এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 4, এ ডে ইন দ্য জু, মানে চিড়িয়াখানায় একটি দিন। গল্পটি লিখেছেন জেরাল্ড ডারেল। দি অথার অ্যান্ড দ্য টেক্সট, মানে লেখক এবং পাঠ্য। জেরাল্ড ম্যালকম ডারেল ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথার। জেরাল্ড ম্যালকম ডারেল ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানার মালিক অথবা আধিকারিক, সংরক্ষণবাদী বা রক্ষণশীলতাবাদী এবং লেখক। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। তিনি জার্সির চ্যানেল আইল্যান্ডে 1958 সালে তার প্রতিষ্ঠা বা তৈরি করেছিলেন, যেটাকে এখন বলা হয় ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এবং জার্সি চিড়িয়াখানা। বর্তমানে এটাকে বলা হয় ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথিউজিয়াস্ট। তিনি সম্ভবত একজন প্রাণী উৎসাহী হিসাবে তার জীবনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লেখার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানার বাই জেরাল্ড ডারেল, হোয়ার দি অথার টক্স অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অব দ্য অ্যানিম্যালস। নিম্নলিখিত অনুচ্ছেদটি জেরাল্ড ডারেলের ম্যানেজারি ম্যানার থেকে এটি নেওয়া হয়েছে, যেখানে লেখক জার্সিতে তার নিজস্ব চিড়িয়াখানা স্থাপনের বিষয়ে কথা বলেছেন। এই প্রাণীদের কারণের জন্য নিবেদিত একটি দল চিড়িয়াখানা স্থাপনে সাহায্য করেছিল। দ্য এক্সট্রাক্ট ডিসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স and offers us an interesting insider's view of the zoo. নির্যাসটি অর্থাৎ গল্পটিতে চিড়িয়াখানার একটি সাধারণ দিন এবং চিড়িয়াখানা কর্মীদের অভিজ্ঞতা বর্ণনা করে এবং আমাদের চিড়িয়াখানা সম্পর্কে একটি আকর্ষণীয় আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি সরবরাহ করে। It is one thing to visit a zoo as an ordinary member of the public. জনসাধারণের একজন সাধারণ সদস্য হিসাবে একটি চিড়িয়াখানা পরিদর্শন করা এক জিনিস বা ব্যাপার বা বিষয়। ইট ইজ কোয়াইট আনাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেখানে বসবাস করা এটা একেবারে অন্য জিনিস বা ব্যাপার বা বিষয়। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এটি অবশ্যই তোমাকে প্রাণীদের পর্যবেক্ষণ করার জন্য দিনের বা রাতের যে কোনো সময় তাড়াহুড়ো বা দ্রুত বেরিয়ে গিয়ে প্রাণীদের সঙ্গে দেখা করতে সক্ষম করে। It also means you are on duty 24 hours a day. এর মানে তুমি দিনে 24 ঘন্টা ডিউটি করছো বা তুমি দিনে 24 ঘন্টা কর্মরত অবস্থায় থাকো। দি অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। গড়পড়তা চিড়িয়াখানার দিন শুরু হয় ভোর হওয়ার ঠিক আগে। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. তুমি যখন পাখির গানে জেগে উঠবে তখন আকাশ কিছুটা হলুদ রঙে ছেয়ে যাবে। You can hear a robin singing. তুমি একটি দোয়েল পাখির গান শুনতে পাবে। You hear the rich, fruity, slightly hoarse cries of the turacos and a joyful blackbird. তুমি টুরাকস পাখির গম্ভীর মধুর সামান্য কর্কশ শব্দ এবং একটি আনন্দদায়ক ব্ল্যাকবার্ড পাখির শব্দ শুনতে পাবে। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. তার শেষ গানটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই সাদা মাথার থ্রাশ পাখি উত্তেজিত শব্দে ফেটে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কার্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহ্যান্স
সার্চিং দ্য ডিউই গ্রাস। বাইরের উঠানের দিকে তাকালে মখমলের সবুজ লনে বা জমিতে তুমি দেখতে পাবে শিশির ভেজা ঘাসের সন্ধান করছে একদল ময়ূর। এ মেল পিহেন ইজ ডান্সিং, হিজ বার্নিশ টেল রেস্ট লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। একটি পুরুষ ময়ূর নাচছে, তার চকচকে লেজটি সূর্যের আলোতে ঝর্ণার মতো উঠেছে। At 8 o'clock the zoo staff arrives. 8টায় বা 8টা নাগাদ চিড়িয়াখানার কর্মীরা আসে। You can hear them shout greetings to each other. তুমি তাদের একে অপরকে শুভেচ্ছা জানাতে শুনতে পাবে। Sounds made by their buckets and brushes are heard. তাদের বালতি এবং ঝাঁটার তৈরি শব্দ শোনা যাবে। You go out into the cool fresh morning to see if all is right with the zoo. চিড়িয়াখানায় সব ঠিক আছে কি না তা দেখতে তুমি শীতল তাজা সকালে বেরিয়ে পড়বে। The monkeys and other mammals live in the long two-storied granite house. বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা দীর্ঘ দোতলা গ্রানাইট হাউসে বাস করে। Here you find a lot of activity. এখানে তুমি অনেক কার্যকলাপ খুঁজে পাবে বা দেখতে পাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. খাঁচা পরিষ্কার করার সময় গরিলাদের তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়েছে। They gallop about on the floor with the high spirits of children just out of school. সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া বা ছুটির সময় প্রাণবন্ত শিশুদের মতো তারা মেঝের উপর লাফিয়ে বেড়ায় বা নেচে বেড়ায়, ছুটে বেড়ায়। They try to wrench the electric heaters from their sockets or break the fluorescent lights. তারা সকেট থেকে বৈদ্যুতিক হিটারগুলিকে হাঁচকা টান মেরে খোলার চেষ্টা করে বা ফ্লুরোসেন্ট লাইট ভাঙার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। স্টিফেন হাতে ঝাড়ু বন মানুষের উপর পাহারা দিচ্ছে। ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। গরিলার খাঁচার ভিতরে মাইক মোটা এবং সদা হাস্যোজ্জ্বল জেরেমির সাথে ব্যস্ত। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সোডাস্ট। তারা মেঝেতে নোংরা ঝাড় দিয়ে সরিয়ে দেয় এবং তাজা সাদা কাঠের মিহিগুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। সব কিছু তারা তোমাকে আশ্বস্ত করে ঠিক আছে। অল দ্য অ্যানিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসেল অ্যাবাউট দ্য কেজেস। সমস্ত প্রাণী একটি নতুন দিনের শুরুতে উত্তেজিত এবং উদ্গ্রীব। খাঁচার মধ্যে তারা তলপাড় করে বা হুড়োহুড়ি করে। অ্যাটাম দ্য ব্ল্যাক স্যালেবিস অ্যাপ ক্লিংস টু দ্য ওয়ার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। অ্যাটাম কালো স্যালেবিস বন মানুষ তারে আঁকড়ে আছে, তোমাকে অভিবাদন জানাতে তার দাঁত বার করছে। Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. বাড়ির উপরে টিয়া পাখি এবং তোতা পাখিরা অপ্রীতিকর শব্দের সাথে তোমাকে অভিবাদন জানাবে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, আই এম এ ভেরি ফাইন বার্ড। সুকু ধূসর টিয়া পাখি চিৎকার করে বলছে, আমি খুব সুন্দর পাখি। এ হস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুসেস প্যাটার বিজলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। একদল ব্যস্ত পায়ের উজ্জ্বল চোখের বেজি খাঁচার চারপাশে ঘুরপাক খাচ্ছে। দ্য হেরি আর্মাডিলো লাইস অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নজ টুইচিং। লমস আর্মাডিলো চিত হয়ে শুয়ে আছে, পাঞ্জা বা থাবাগুলো এবং নাক নাড়াচাড়া করছে বা কাঁপাচ্ছে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোস নাও লিভ। তুমি ধীরে ধীরে বাড়ির নিচের বড় খাঁচায় যাবে
যেখানে টুরাকোরা এখন বাস করে। দ্য মেল, প্রিটি, আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। পুরুষ, পিটি, আমি পশ্চিম আফ্রিকায় থাকাকালীন তাকে লালন পালন করেছি। হি পিয়ার্স এট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। অপেক্ষাকৃত অন্যান্য দ্বারগুলির তুলনায় সে উঁচু দ্বারগুলির একটি থেকে তোমাকে উঁকি দিয়ে দেখবে। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ। অতঃপর তুমি যদি তাকে ডাকো তবে সে উড়ে এসে তোমার নিকটবর্তী একটি দ্বারে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, ক্যারু ক্যারু ক্যারু, কু কু কু। তারপর সে তার মাথা পিছনে হেলিয়ে দেবে এবং একটি কর্কশ গলায় চিৎকার করবে, ক্যারু ক্যারু ক্যারু, কু কু কু। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। তুমি পাখির ঘর থেকে বেরিয়ে আসবে, তারপর সরীসৃপের বাড়ির দিকে হাঁটবে। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডজ। এখানে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় সরীসৃপগুলি ঝিমাতে দেখা যায়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। সাপ পাতাহীন চোখে তোমাকে শান্তভাবে শ্রদ্ধা জানাবে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। ব্যাঙেরা গল্প শব্দ করবে, টিকটিকি বা গিরগিটিরা ঢাকা অবস্থায় পাথর এবং গাছের গুড়ির উপর শুয়ে থাকতে দেখা যাবে। At 10 o'clock the zoo gates open and the first rush of visitors arrive. 10টায় চিড়িয়াখানার গেট খুলে যায় এবং দর্শনার্থীদের প্রথম ভিড় আসে। As they come flooding into the grounds, everyone has to be alert. যেহেতু তারা চিড়িয়াখানার ভূমিতে বন্যার মতো আসতে থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। This is not to ensure that the animals do not hurt the people, but to make sure that the people do not hurt the animals. এটি নিশ্চিত করার জন্য নয় যে প্রাণীরা মানুষকে আঘাত না করে, তবে মানুষ যাতে প্রাণীদের ক্ষতি না করে তা নিশ্চিত করার জন্য। If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. যদি একটি প্রাণী ঘুমিয়ে থাকে তারা তাকে পাথর ছুঁড়তে চায় বা লাঠি দিয়ে এটিকে নাড়াচাড়া করতে চায়। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দর্শকদের দেখেছি তারা শিম্পাঞ্জিদের প্রজ্বলিত সিগারেট এবং রেজার ব্লেড দেওয়ার চেষ্টা করেছে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ দেখলে বিশ্বাস করতে হয়। Towards evening, the visiting crowd thins out. সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় কমতে থাকে। The slanting rays of the sunlight, the cage where the crowned pigeons live. সূর্যের তির্যক রশ্মি সেই খাঁচাটিকে আলোকিত করে যেখানে মুকুটধারী বা ঝুঁটিওয়ালা পায়রারা বাস করে। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. আলো ম্লান হওয়ার সাথে সাথে দোয়েল পাখি গান করা বন্ধ করে দেয় এবং সে উড়ে যায় মিমোসা গাছে বিশ্রাম নেওয়ার জন্য। The white-faced owls that have spent all day pretending to be great tree stumps now open large golden eyes. যে সাদা মুখের পেঁচাগুলো সারাদিন ধূসর গাছের গুড়ি হওয়ার ভান করে কাটিয়েছে তারা এখন বড় সোনালি চোখ খোলে। Shadows are creeping over the flower beds and rockery. সন্ধ্যার ছায়া হামাগুড়ি দিয়ে বিস্তৃত হয় ফুলে ঢাকা জমি অর্থাৎ ফুলের বাগান
এবং শৈল উদ্যানের উপরে। দেয়ার ইজ এ সাডেন করাস ফ্রম দ্য সিম্পাঞ্জিস বেডরুম। হঠাৎ করে শিম্পাঞ্জিদের ঘুমানোর ঘর থেকে সমবেত হৈহট্ট বা গোলমাল আওয়াজ শুনতে পাবে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। তুমি জানো কে খড়টা নেবে তা নিয়ে তারা ঝগড়া করছে। অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ। তুমি যখন বিছনায় শুয়ে থাকবে তুমি জানলা দিয়ে দেখবে যে চাঁদ নিজেকে গাছের ছায়া থেকে আলাদা করছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাপ। তুমি সিংহদের কাশি শুনতে পাবে। সুন ইট উইল বি ডন and the chorus of birds will take over. The cold morning air will ring with song. শীঘ্রই ভোর হবে এবং পাখিদের সমবেত গানে বা কলতানে পুনঃ পরিস্থিতির দখল নেবে বা আবার শুরু হবে নতুন দিনের। সকালের শীতল বাতাস গানের সাথে বেজে উঠবে বা মুখরিত হবে। ওয়ার্ড নেস্ট হস রাফ সাউন্ডিং মানে কর্কশ শব্দ। টুরাকস a species of bird originally from southern Africa. টুরাকস মূলত দক্ষিণ আফ্রিকা থেকে পাখির একটি প্রজাতি। রেঞ্জ টু টুইস্ট সামথিং উইথ ফোর্স জোর করে কিছু মচকানো বা হ্যাচকা টান মেরে কোনো কিছু খোলার চেষ্টা করা। ফ্লুরোসেন্ট প্রডিউসিং ব্রাইট লাইট উজ্জ্বল আলো তৈরি করে। ক্যাকোফনি a mixture of loud unpleasant sounds জোরে অপ্রীতিকর শব্দের মিশ্রণ। প্যাটার a repeated quick and light sound। প্যাটার একটি পুনরাবৃত্তি দ্রুত এবং হালকা শব্দ। আর্মাডিলো a mammal with claws found in America। আর্মাডিলো আমেরিকায় পাওয়া নখরসহ একটি স্তন্যপায়ী প্রাণী। প্রড টু পুশ উইথ এ ফিঙ্গার or with a pointed object একটি আঙ্গুল দিয়ে বা একটি নির্দেশিত বস্তু দিয়ে ধাক্কা দেওয়া। এক্সারসাইজ 1 টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরে টিক দিতে বলেছে। 1 নাম্বার দ্য অ্যাভারেজ ডে ইন এ জু বিগিনস জাস্ট বিফোর। সঠিক আনসার হবে ডন, এটা হয়ে যাবে সঠিক আনসার। একটি চিড়িয়াখানার গড় দিন ভোরের ঠিক আগে শুরু হয়। 2 নম্বর দ্য বার্ডস সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য লন ওয়ের। সঠিক আনসার হয়ে যাবে এ নাম্বারটা পিহ্যান্স। লনে শিশির ভেজা ঘাসের সন্ধানকারী পাখিরা ছিল ময়ূর। 3 নাম্বার স্টিফেন উইথ এ ব্রুম ইন হিজ হ্যান্ড ওয়াজ গার্ডিং ওভার দ্য। সঠিক আনসার হয়ে যাবে সি নাম্বার অ্যাপস। স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে বন মানুষদের পাহারা দিচ্ছিলেন। 4 নম্বর দ্য নেম অফ দ্য ব্ল্যাক সেলেবিস অ্যাপ ওয়াজ। সঠিক আনসার হয়ে যাবে এ নাম্বার অ্যাটাম। কালো সেলেবিস বানরের নাম ছিল অ্যাটাম। 5 নম্বর দ্য রেপটাইলস ডজড ইন দ্য টেম্পারেচার অফ। সঠিক আনসার হয়ে যাবে সি নাম্বার 80 ডিগ্রিস। সরীসৃপগুলি 80 ডিগ্রি তাপমাত্রায় ঘুমিয়ে পড়ে। এক্সারসাইজ 2 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস উইদিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। 1 নাম্বার হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং। পাখির ডাকে কেউ জেগে উঠলে আকাশটা কেমন লাগে। আনসার দ্য স্কাই লুকস স্লাইটলি টিঞ্জড with yellow as one is awakened by the bird song। পাখির ডাকে কেউ জেগে উঠলে আকাশটা কিছুটা হলুদ রঙে ছেয়ে থাকতে দেখা যায়। 2 নম্বর হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিপুল। টিয়া পাখি আর তোতা পাখিরা মানুষকে কিভাবে অভিবাদন দেয়। আনসার দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিপুল উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। টিয়া পাখি এবং তোতা পাখিরা অপ্রীতিকর শব্দের সাথে মানুষকে অভিবাদন দেয়। 3 নম্বর হোয়াট ডু অল দ্য অ্যানিমেলস ডু অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। একটি নতুন দিনের শুরুতে
সমস্ত প্রাণী কি করে? আনসার, অল দ্য অ্যানিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস। সমস্ত প্রাণী একটি নতুন দিনের শুরুতে উত্তেজিত এবং উদ্গ্রীব। খাঁচার মধ্যে তারা তলপাড় করে বা হুড়োহুড়ি করে। 4 নাম্বার, অ্যাজ দ্য লাইট ফেডস হোয়ার ডাজ দ্য রবিন ফ্লাই অফ টু? আলো ম্লান হওয়ার সাথে সাথে দোয়েল পাখি কোথায় উড়ে যায়? আনসার, অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন ceases to sing and flies off to roost in the mimosa tree. আলো ম্লান হওয়ার সাথে সাথে দোয়েল পাখি গান করা বন্ধ করে দেয় এবং সে উড়ে যায় মিমোসা গাছে বিশ্রাম নেওয়ার জন্য। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার, হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস? জেরেমি এবং মাইক গরিলাদের খাঁচায় কি কাজ করে? আনসার, ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। গরিলার খাঁচার ভিতরে মাইক মোটা এবং সদা হাস্যোজ্জ্বল জেরেমির সাথে ব্যস্ত। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা মেঝেতে নোংরা ঝাড় দিয়ে সরিয়ে দেয় এবং তাজা সাদা কাঠের মিহি গুঁড়ো ছড়িয়ে দেয়। ফাইনালি দে এসিওর দ্যাট এভরিথিং ইজ অল রাইট। অবশেষে তারা আশ্বাস দেয় যে সব কিছু ঠিক আছে। 2 নাম্বার, ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস ইন দ্য রেপটাইল হাউস। সরীসৃপ ঘরে ব্যাঙেদের ও সাপেদের অবস্থা বর্ণনা করো। আনসার, ইন দ্য রেপটাইল হাউস there is a pleasant temperature of 80 degrees. The reptiles doze. সরীসৃপের বাড়িতে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় সরীসৃপগুলি ঝিমাতে দেখা যায়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। সাপেরা পাতাহীন চোখে তোমাকে শান্তভাবে শ্রদ্ধা জানাবে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। ব্যাঙেরা গল্প শব্দ করবে। 3 নাম্বার, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট? রাতে বিছানায় শুয়ে শুয়ে একজন কি দেখতে পাবে ও শুনতে পাবে? আনসার, ওয়ান উড সি থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ অ্যান্ড হিয়ার দ্য সাউন্ড অফ দ্য লায়ন্স কাপ হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট। কেউ জানলা দিয়ে দেখতে পাবে গাছের ছায়া থেকে চাঁদ নিজেকে আলাদা করছে এবং সিংহেদের কাশির শব্দ শুনতে পাবে যখন রাতে বিছানায় শুয়ে থাকবে। এক্সারসাইজ 4, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। দাগ দেওয়া অ্যাডভার্বসগুলোকে তাদের কাজ অনুযায়ী শ্রেণীবিভাগ করতে বলেছে, নিচের এই চার্টে লিখতে বলেছে। এ নাম্বার, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। আমি ইতিমধ্যে কাজটি করেছি। অলরেডি মানে ইতিমধ্যে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। অলরেডি মানে ইতিমধ্যে। বি নাম্বার, বাপ্পা ক্যান গো এনিহোয়ার ফর হিজ ওয়ার্ক। বাপ্পা তার কাজের জন্য যে কোনো জায়গায় যেতে পারে। এনিহোয়ার মানে যে কোনো জায়গায়, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। এনিহোয়ার। সি নাম্বার, পূজা অফন কামস টু মাই প্লেস। পূজা প্রায়ই আমার জায়গায় আসে বা আমার বাড়িতে আসে। অফন প্রায়, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অফন প্রায়। ডি নাম্বার, নার্গিস সিং সুইটলি। নার্গিস মিষ্টি গান করে। সুইটলি মিষ্টিভাবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। সুইটলি মিষ্টিভাবে। এক্সারসাইজ 5, আন্ডারলাইন দ্য ক্লোজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লোজেস দে আর। নিচে দেওয়া সেন্টেন্সগুলোতে ক্লোজেসগুলোকে দাগ দিতে বলেছে এবং কি ধরনের ক্লোজেস সেটা বলতে বলেছে। এ নাম্বার, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার।
যেহেতু তিনি সেখানে ছিলেন না, আমি তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বি নাম্বার, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। নজরুল যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেটি চুরুলিয়া। এটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ। সি নাম্বার, সি স্যাড দ্যাট সি উড রিটার্ন সুন। তিনি বলেছিলেন যে তিনি শীঘ্রই ফিরে আসবেন। এটা হয়ে যাবে নমিনাল ক্লোজ। ডি নাম্বার, হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ বরট ফ্রম মি। তুমি কি আমার কাছ থেকে ধার করা বইটি পড়েছ? এটা হয়ে যাবে রিলেটিভ ক্লোজ। এক্সারসাইজ 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটা বলতে হবে। সিম্পল হবে না কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে। 1 নাম্বার, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। একা হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত। এই বাক্যটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। 2 নাম্বার, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। আমার এক বন্ধু আছে যে মুম্বাইতে বাস করে। এই বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। 3 নাম্বার, প্রিয়ম রট এ লেটার বাট হি গট নো রিপ্লাই। প্রিয়ম একটি চিঠি লিখেছে কিন্তু সে কোনো উত্তর পায়নি। এই বাক্যটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। 4 নাম্বার, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। অসুস্থ থাকায় আমি স্কুলে যেতে পারিনি। এই বাক্যটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। 5 নাম্বার, সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভ টু বি হান্টেড। সে আমাকে বলেছিল যে সে এমন একটি বাড়িতে প্রবেশ করবে যা ভুতুড়ে বলে বিশ্বাস করা হয়। এই বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। 6 নাম্বার, দ্য সান শাইনস ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম। সূর্য উজ্জ্বলভাবে জ্বলে এবং ফুল ফোটে। এই বাক্যটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এক্সারসাইজ 7, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল উইদিন 100 ওয়ার্ডস সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইয়োর এলিং গ্র্যান্ডমাদার। তোমার অসুস্থ দিদাকে দেখতে 3 দিনের ছুটি চেয়ে 100 শব্দের মধ্যে তোমার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লিখতে বলেছে। আনসার, চিঠি লিখব কিভাবে? টু দিয়ে দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস যেটা থাকবে, হেডমাস্টার থাকলে হেডমাস্টার দিব, হেডমিস্ট্রেস থাকলে হেডমিস্ট্রেস দিব, তারপরে স্কুলের নাম দিব, তারপর আছে স্কুল অ্যাড্রেস মানে স্কুলের ঠিকানা, স্কুল যেখানে আছে সেখানকার ঠিকানা। সাবজেক্ট বিষয় কি হবে? অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স অনুপস্থিতির ছুটির জন্য আবেদন। স্যার থাকলে স্যার দিব, ম্যাডাম থাকলে ম্যাডাম দিব। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই রনক শর্মা অফ ক্লাস 9 will not be able to attend my class from 10 to 2024 to 12 owing to my grandmother's illness who lives in দুর্গাপুর। আপনাকে জানানো যাচ্ছে যে আমি নবম শ্রেণীর রনক শর্মা 10-2-2024 থেকে 12 তারিখের মধ্যে আমার ঠাকুমা যিনি দুর্গাপুরে থাকেন তার অসুস্থতার কারণে আমার ক্লাসে উপস্থিত হতে পারবো না। She has suffered from cerebral attack and needs to my family assistance. সে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছে এবং আমার পরিবারের সহায়তা প্রয়োজন। I therefore pray you kindly to grant my leave of absence for those days only. অতএব আমি আপনার কাছে সদয়ভাবে প্রার্থনা করছি যে আমার অনুপস্থিতির ছুটি কেবল সেই দিনগুলির জন্যই মঞ্জুর করুন। সো দ্যাট আই ক্যান ভিজিট মাই এলিং গ্র্যান্ডমাদার, যাতে আমার অসুস্থ দিদাকে দেখতে পারি। থ্যাঙ্কিং ইউ দিয়ে ইয়োর সিনসারলি এখানে তোমার নাম দিবে, ক্লাস দিবে, সেকশন দিবে, রোল নম্বর দিবে। এক্সারসাইজ 8, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস narrating your experience of visiting a wildlife sanctuary. বন্যপ্রাণী অভয়ারণ্যে যাওয়ার তোমার অভিজ্ঞতা বর্ণনা করে
100 শব্দের মধ্যে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। আনসার, এখানে তোমার অ্যাড্রেস দিবে, তোমার ঠিকানা দিবে, তুমি কোথায় থাকো। ডিয়ার রনক, বন্ধু বা বান্ধবীর নাম দিবে, তারপরে এইভাবে লিখবে, আই হোপ ইউ অল আর ইন পিঙ্ক অফ হেলথ। আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো। টুডে আই শেল রাইট টু ইউ অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং ভিতরকণিকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন উড়িষ্যা। আজ আমি উড়িষ্যার ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে তোমাকে লিখব। দ্য লাস্ট গ্রিনারি অফ দ্য ফরেস্ট ওয়াজ মেসমারাইজিং। বনের সবুজে মায়া লাগছিল। এইভাবে চিঠিটা তোমার বন্ধু বা বান্ধবীকে লিখবে ইয়োর এভার দিয়ে। এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে। ইয়োর ফ্রেন্ডস, এখানে তোমার বন্ধু বা বান্ধবীর অ্যাড্রেস দিবে, ঠিকানা দিবে, যেখানে বাস করে সেখানকার ঠিকানা। অথবা এই চিঠিটা তোমরা লিখতে পারো, নিচে দিবে উইথ রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ। অথবা এই চিঠিটা তোমরা লিখতে পারো, এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে। অথবা এই চিঠিটা তোমরা লিখতে পারো, এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে। অথবা এই চিঠিটা তোমরা লিখতে পারো, এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে। অথবা দিয়ে তোমাদেরকে অনেকগুলো চিঠি বললাম। এই চিঠিগুলোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা লিখবে।